আসাম মিজোরাম সীমান্তবর্তী জামিরা চতুর্থ খণ্ডের অন্তর্গত বৈতরটুক অর্থাৎ পাঁচপীরের মুকাম বস্তিতে স্বাধীনতার ৭৭ বছর অতিক্রান্ত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। রবিবার বেলা এক ঘটিকায় স্থানীয়রা মিলে সারা আসাম ছাত্র সংস্থার দক্ষিণ হাইলাকান্দির কর্মকর্তাদের নিয়ে এক প্রতিবাদী সভার ডাক দেন। এতে সারা আসাম ছাত্র সংস্থার ঝালনাচড়া আঞ্চলিকের সভাপতি ফারুক আহমেদ বড়ভূইয়া অভিযোগ করে বলেন, ২ বছর পূর্বে পঞ্চায়েত কর্তৃক ২,৬১,০০০ টাকা বরাদ্দ করা একটি কালভার্ট নির্মাণের জন্য, যা আজ অবধি নির্মাণ করা হয়নি। এই কালভার্টের অর্থ ইতিমধ্যে গাঁও পঞ্চায়েত সভাপতি ও জিপি সচিবের যৌথ ব্যাংক অ্যাকাউন্টে রাখা রয়েছে। এ ব্যাপারে ছাত্র সংস্থা আশুর ঝালনাচড়া আঞ্চলিকের সভাপতি জিপি সচিবের সাথে ফোনে বার্তালাপ করলে তিনি পূজার পর কাজে হাত দেওয়া হবে বলে জানান। এদিকে এই কালভার্টের জন্য পাঁচপীর মুকাম সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিণত করতে বাধার সৃষ্টি করছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রাজিয়া বেগম জানান, ইতিমধ্যে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার ফিল্ড পরিদর্শন করে নাকি নেতিবাচক রিপোর্ট প্রদান করেছেন, যা এই কেন্দ্র নির্মাণে বাধার সৃষ্টি করেছে। তিনি জানান, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালনা কমিটি নির্মাণ কার্যে ব্যবহৃত প্রত্যেকটি সামগ্রী বহন করবে। তিনি এদিন স্মরণ করিয়ে দিয়ে বলেন, পাশের স্কুলটি নির্মাণ করতে এলাকাবাসী সাহায্যের হাত যেমন বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে তারাও এগিয়ে আসবে। এদিনের সভায় বিষয়টি কাটলিচড়ার বিধায়কের নজরে আনার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি হাইলাকান্দির জেলা শাসক বিভাগীয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের প্রতিবাদী সভায় ঝালনাচড়া সারা আসাম ছাত্র সংস্থার কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, বিষয়টি সমাধান না হলে ব্যাপকভাবে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র সংস্থার পক্ষে জাকির হোসেন মজুমদার, কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইয়ুম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। আজকের প্রতিবাদী সভাটা মানে আমরা ঝালনাচড়া আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে ওটাও জানাই, আজকের ডাকাটা আমরা রাখছি না, সাধারণ পাবলিকে রাখছে ডাকিয়া আমরা নিমন্ত্রণ করছে। এখানে অনেক ধরনের মানে দুর্নীতি ওর এটা জেমিরা পাট ফোর্ট সাধারণ জেমিরা পাট ফোর্ট জেমিরা জিপির এখানেও আজকে থেকে প্রায় ২ বছর আগে একটা কালভার্ট স্যাংশন হয়েছে, যে কালভার্টটা মানে এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা হোক বা বৃদ্ধ হোক, প্রেগনেন্সি হোক, প্রত্যেকের প্রয়োজন, মানে বিকল্প আর কোনো রাস্তাও নাই না থাকার কারণে একটাই রাস্তা এরা যাতায়াতের লাগি। এই রাস্তাটার উপরে যখন ২,৬১,০০০ টাকা স্কিম কালভার্টের স্যাংশন হয়, ওইয়া ২ বছর বিগত হইয়া যায়, প্রেসিডেন্ট সেক্রেটারি জয়েন্ট অ্যাকাউন্টও রাস্তা মানে কালভার্টের কাজটা ধরা হয় না। এই বিষয় নিয়ে তারা দুঃখিত। এরিয়ার মানুষ আজকে দেখরা শত শত মানুষ এখানে হয়েছে, তারা আমরা ডাকছে। ২ নম্বর হইল এই রাস্তা না থাকার কারণে আজকে এই জায়গাত গত বছরও একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আইছে, আইয়া রাস্তা নাই দেখিয়া ইঞ্জিনিয়ারে সার্ভে করিয়া গিয়ে রিপোর্ট দিছে, এখানে করা সম্ভব হইত না। গেছে তারা দিটা আবার নতুন তারা আবার মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার আর একটা পাইছে রিসেন্ট, পাওয়ার পরে আবার যখন সার্ভে হয়েছে, সার্ভে হওয়ার পরে শুধুমাত্র রিজন হলে একটা কালভার্ট। এই কালভার্টটার কারণে বারবার তারা এই ফ্যাসিলিটিগুলোর থেকে বঞ্চিত হয়। ইভেন আরেকটা জিনিস আছে, এখন রাস্তা আজকে রাস্তায় একটাই, কিন্তু আজকে থেকে 10 বছর আগে এই যে একটা বিল্ডিং দেখরা, এটাও গভর্নমেন্ট স্কুল। এটা যদি হইল তাইলে আমরার প্রশ্ন হইল, আজকের দিনও রাস্তার কারণে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলা আটে কিলা বা না ওইতো না, যে রিপোর্টটা যায় এটা যায় কিলা খান, এর পিছনে রয়েছে কিতা। 1 নম্বর এটা তদন্ত লাগে আমরা। দ্বিতীয়ত হইল আমরা এলাকার মানুষ একত্রিত হয়েছে, অতটুক মানে তারা ইলার কোনো এরিয়াতো নাই, তবে কইছে বলেতে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারটা লাগে। অঙ্গনওয়াড়ি সেন্টার একটা হইলে এরিয়ার কোনো মানুষের এমন কোনো ফায়দাও নাই। তারা চাইছে কিতা যে তারা ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে, নার্সারির বাচ্চাগুলা যাতে স্কুলেও দিতে পারে না, স্কুলে 6 বছরের নিচে অ্যাডমিশন হইতো না, তো এই বাচ্চাগুলারে তারা কিতা করতো, ও তারা খুঁজাইছে অঙ্গনওয়াড়ি সেন্টার হইলে এখানে আমরা বাচ্চাগুলারে নার্সারি পড়া নেই। সে গতিকে ওটা রইল আমরা চাইল্ড ডিপার্টমেন্টের কাছে হোক বা আমরা ব্লক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাছে হোক, দুইটা বিভাগের কাছে একটাও দাবি যে পঞ্চায়েত বিভাগে প্রথমে তার রাস্তাটা বানাক। কম সময়ের ভিতরে আমি জিপি সেক্রেটারির সাথে মোটামুটি 10-15 মিনিট আগে কথা হয়েছি, তাই কইছেন পূজার লাগে অন্তত পূজায় তার কাজটা বন্ধ হয়েছে, পূজা পরে তাই কালভার্টটা বানাই লিবা। আর ও পূজার পরে কালভার্টটা বানানির সময়টা দেবাও, এরপরে তার অঙ্গনওয়াড়ি সেন্টারটা তার নামে ওই এরিয়ার যখন স্যাংশন হয়েছে, স্যাংশন লিস্টও আছে, ও সেন্টারটা তারা ওখানেও দেওয়ার লাগিয়া সেন্টারটা যাতে এখান থেকে অন্যদিকে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাইলে কিন্তু আমরা ঝালনাচড়া আঞ্চলিক ছাত্র সংস্থার সর্বক্ষেত্রে তার পক্ষে থাকুন। যতটুকু করা লাগে তারা লিয়ে যে প্রতিবাদ করা লাগে, আইনের দ্বারস্থ হইতে লাগে, মানে রাজপথ দলপথ যত মানে আইনি হোক
প্রতিবাদক সব ধরনের আমরা তারা লগে সম্পূর্ণ সহযোগিতা হবে। মোটরের সেন্টারটা এখানে হইতে লাগবে, এর বিকল্প আর অন্য কিছু নাই। আমার এই সেন্টারটা যখন স্যাংশন হয়েছে আমি জানছি মার্চ, জানার পরে তো আমি বিপিও স্যারের জিগাইছি বা যতটুকু লোয়া লাগে লইছি। এরপরে ইঞ্জিনিয়ার আইছেন, ইঞ্জিনিয়ার আইয়া রাস্তা নাই হইছেন, হওয়ার বাদে আমি কমপ্লেন দিছি, দেওয়ার পরে সেন্টারটা তারা হইছে নিব খাটিয়া গেছে গেছে জানি। এরপরে আবার নতুনভাবে মডেল সেন্টার দেওয়া হয়েছে। এখন মডেল সেন্টারটা ওইতে গিয়াও ঘুরিয়া মাথায় রাস্তা রাস্তা আজ থেকে 2 বছর থেকে আরো বেশি হয়ে গেছে। ডিপুটি প্রেসিডেন্ট সেক্রেটারির অ্যাকাউন্টে না 2,61,000 এটা বারবার তারা কইছিল আমরা কাছে। এই যে হোম পাইপ যেটা ও আমার স্কুলের নিচেও এই যে কালভারটা ওই কালভারটা উঠে গেল স্কুলে তিল্লা উঠে যায়। ওই কালভারটার লাগি আগে একবার গেল সেন্টার স্যাংশন করা, আবার সেন্টার স্যাংশন করা যে ঘুরিয়ে যেত, এই জিনিসটা কোনো মুহূর্তেও মানা যান না। এই জায়গার দেখো 2010 ইংরেজি আমরা যে বিল্ডিং বাদ আছি স্কুলের, তখন তো একজন ইঞ্জিনিয়ার আইয়া এটা ভিজিট করছি কি স্কুল ঘরটা হইলো। কালকে আমি বৈদ্যুতিকর স্কুলের যে ফটো মাঝে আনছি এটা তো একটা বিল্ডিং হইল, যেই উঠে একটা হইল। আর এই খালি অঙ্গনাদি সেন্টারও ব্যবহারে ইঞ্জিনিয়ারে কিলো দিয়ে করছে যে এখানে হইতো না। আরও আমার স্কুলের নিচে এই কালবাটিকে এখানে যদি মাল মেটেরিয়াল চাই হতে আমরা যে এসএনসি সিএমসি সেন্টার ম্যানেজিং কমিটি আছে, কমিটির সারাই দায়িত্ব নিচ্ছেন সেইখানে স্কুলের নিচে আইয়ে আমরা এই মালগুলা কোনো যা বহন করতে লাগতো না, আমরা নিজে বহন করিয়ে আনিয়া বানাই। তথাপি এখান থেকে সেন্টারটা ট্রান্সফার হয়েছিল। আর এখানের লোকেলের তো কেউ আশা করিয়া যে এখান থেকে গোট যাও দুইটা কেউ বুঝা না। আমরা এখানে মূল দুঃখ ওটাও যে ফার্স্ট মুকাম 193 নম্বর একটা সেন্টার, এর বাদে আছে 126 নম্বর একটা সেন্টার, 181 একটা সেন্টার। স্কুল তিনোটা হয়ে যায়, তিনোটা অঙ্গনাদি সেন্টার ওপর নাই, যেটা আইসিটাও কাটিয়ে নেওয়া। এরপরে স্কুল সব কি হইল, স্কুল যদি হইল যে আমরা অঙ্গনাদি সেন্টার হয় না। আর এই যে রাস্তাটার লাগি দেখো এই এরিয়া ডেলিভারি মরা জিনিসটা সর্বব্যাপারে অসমের ভিতরে মনে হয় এরকম বেকুয়াটা আর কোনো জায়গা করছে না। কিন্তু এখানেও মেম্বারও আছেন, পঞ্চায়েত আছেন, প্রেসিডেন্ট আছেন, এরপরে 3-4টা বৌদ আমি উঠাই আসি বৌদিটা মারা। এই বৌডর ওয়ার কোনো যা কাজ কাম করা হইল না। এটা দেখা কিরকম কিটা এটা তো পুরা জানি আর না যে এটা বৌদ লাগানি হয়েছে, হাজার টাকা উঠানি হয়েছে কি না এটা জানি আর না। কিন্তু এই বৌডর তাকে কোনো যার টাকা কাজ হয়েছে না, যা কাজ কিছু করা হয়েছে গতবারও বেশি কিছু পাই আমরা লেঞ্জার দেখিয়া পড়িয়া সম্পূর্ণ টাকা পাবলিক থেকে কালেকশন করিয়া রাস্তার কাজ করা হয়েছে। পাবলিকে যখন টাকা উঠাইয়া লেঞ্জারে কোনো নিষেধ ছিল না যে রাস্তার কাজ করিও না, তাহলে আমরা এখন ছিল বুঝতাম যে গভর্নমেন্টটা কি বোর্ড লাগানি হয়েছে আর কেন ইন্টুজারও যে লেঞ্জারে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতে দিচ্ছে না, ডাইরেক্ট লেঞ্জারে বলছেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট রাস্তার কাজ আমাদের এটার লাগি আমি ডেপুটি কমিশনারও এই কমপ্লেনটা আমি হাইলাকান্দি জেলা শাসক ডেপুটি কমিশনার ভিডিও সার্ভে দিয়েছি, ভিডিও সার্ভে দিয়েছি। যেন পাবলিক কিন্তু সারা নেতার করা আছে, অথচ আমি প্রতিটা অফিস থেকে আমি রিসিভ হই। এরপরে আবার পুনরায় কেন সেন্টারে আবার সেন্টারটা কাটিয়ে যায় যে আমার শুধু প্রতিবাদ নাই, আমার এই এলাকার বাসিন্দা খবর সমান প্রতিবাদ। আসামের মুখ্যমন্ত্রীর এইবার আমি অবগত করতে চাই যে আমরা সবে মিলিয়া ট্যাক্স পাতা এখন তো আর যাইতে লাগে না, অনলাইনেও দেবা না। এইবার আমরা কিন্তু আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা